আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা যাচ্ছি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা গ্রাম। আমি আর আমার সেই একজন প্রিয় বড় ভাই, তাকে আমি আয়নারে দেখাচ্ছি। ওই যে প্রথম মুখটা দেখাইলাম, সে অনেক সুন্দর একটা গাড়ি ড্রাইভ দিবে আমাদের উপহার। সেই গাড়ি ড্রাইভের মধ্যে আপনাদেরকে আমাদের সেই গ্রামটি উপভোগ করার সৌভাগ্য আমাদের মাঝে। এখন রবিন ভাই কিছু কথা বলবে আমাদের এই গ্রাম সম্পর্কে। এই যে একটা পুরাতন স্কুল, অনেক আগেকার স্কুল। ভাই আপনি কিছু বলেন এই স্কুল সম্পর্কে। হ্যাঁ, এই স্কুলটা হচ্ছে সেই স্মরণিকা স্কুল। এইখানে বলতে হবে। এই স্কুলটা হচ্ছে সেই স্মরণিকা স্কুল, যেটা হচ্ছে আসলে অনেক আদি এবং অনেক পুরাতন একটা স্কুল। এই স্কুল মাঠে বা এই স্কুল মাঠের যে প্রাঙ্গণটা, এখানে আগে অনেক অনুষ্ঠান হইতো। আমরা ছোটবেলায় আসতাম, খেলাধুলা করতাম, দেখতাম অনুষ্ঠানগুলো, এবং আমাদের অনেক স্মৃতি আছে এখানে জড়িয়ে, যে আমরা এখানে এসে ঘুরেছি, অনেক আনন্দ করেছি। কালের বিবর্তনে আসলে এবং বড় হয়ে যাওয়ার কারণে আমরা হয়তো এখন এখানে আসতে পারি না, সবসময় সময়ও দিতে পারি না। কর্মব্যস্ততায় হয়তো সবাই যার যার মতো অনেক দূরে থাকি। বাট এই স্কুলটা আমাদের আসলে অনেক অতি পুরাতন একটা আসলে ভাই এই আহমদপুর গ্রামটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, সুন্দর মানে অনেক বড় গ্রামটা। বড় গ্রাম। হ্যাঁ, এই গ্রামটার কথা যদি আপনারা নিজ চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না গ্রামটা কত সুন্দর। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, হ্যাঁ। এই আহমদপুর গ্রামটা হচ্ছে অনেক পুরাতন এবং অনেক নাম করা একটা গ্রাম। এই গ্রামে অনেক অনেক সুন্দর শিক্ষিত, অনেক অনেক শিক্ষিত শিক্ষিত ছেলে পেলে আছে, যারা হয়তো অনেক আগে পড়াশোনা শেষ করে এখন ভালো ভালো জায়গায় চাকরি বাকরি করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, ব্যাংকার, এবং অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানে আছে, অনেকেই জব করে। গ্রামটা অনেক বড় এবং অনেক সুন্দর, অনেক পুরাতন একটা গ্রাম। এবং এই গ্রামের রাস্তাটাও অনেক সুন্দর, যেটা আজ থেকে হয়তো 5 বছর আগেও অনেক খারাপ ছিল। গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থাটা অনেক কষ্টের ছিল, কিন্তু এই মুহূর্তে হ্যাঁ, কথা বললে অবশ্যই বলবেন, আমার দর্শকরা শুনবে। হ্যাঁ, আমাদের স্ক্রিন রেকর্ডটাও অনেক সুন্দর হবে, আমাদের ভয়েসটা অনেক সুন্দর হবে। টোটালি আমাদের সেটআপ জাপানি সেটআপ, দুবাই থেকে আনাইছি ভাই। হ্যাঁ, আপনি বলেন আমাদের এই গ্রাম সম্পর্কে, দর্শকদের বলেন আপনি। হ্যাঁ। আর ইউটিউবের অনেক দর্শক আছে, প্রায় 50,000-এর উপরে দর্শক আছে। আপনাদের সবার উদ্দেশ্যে আপনি সেইভাবে এই গ্রামকে উপস্থাপন করেন বড় ভাই। আপনাকে এটা দায়িত্ব দেওয়া হলো আজকে। আচ্ছা, এই গ্রামটা হচ্ছে অনেক সুন্দর একটা গ্রাম। আর এই গ্রামের কথা বলতে গেলে আসলে নাই। ছোটবেলায় যখন আমরা পড়াশোনা করতাম, আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল যাদের আসলে বাড়ি এই গ্রামে। আমরা ছোটবেলায় আসতাম, এসে ঘুরতাম বা ওদের বাড়িতে আড্ডা দিতাম। আজকে সময়ের ব্যবধানে সবাই কোথায় চলে গেছে, আসলে কারোর সাথে এখন দেখাও হয় না। হয়তো এই বছরে 2টা ঈদ, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই 2টা ঈদে হয়তো ওদের সাথে সাময়িক দেখা হয়, বাট আগের মতো আর আড্ডা হয় না। আর এই গ্রামের আর একটা বিশেষ আকর্ষণ বলতে, সেটা হচ্ছে যে চেয়ারম্যান ছিল, ফাটা চেয়ারম্যান। উনি এখন হয়তো আর চেয়ারম্যান নাই, এখন নতুন চেয়ারম্যান। হ্যাঁ, উনি মারা গেছে, এখন নতুন একজন চেয়ারম্যান হয়েছে। ওনার নামটা আমার যে ওনার বাপের নাম দেখি কি, এই যে রাজীবের বাপের নাম দেখি কি। ও আচ্ছা, ওনার নাম হচ্ছে, আমি সঠিক বলতে পারলাম না। যাই হোক, ওর ছেলের নাম হচ্ছে রাজীব। রাজীব। হ্যাঁ, আমাদের বড় ভাই আর কি, চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান। সাবেক চেয়ারম্যান। উনি এই রাস্তাটাকে অনেক উন্নত করছে এবং এই গ্রামটাও অনেক সুন্দর, মানে অমায়িক সুন্দর। আপনারা আসবেন, দেখবেন এবং এই গ্রাম সম্পর্কে মানুষের কাছ থেকে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। এই গ্রামটা আমাদের ব্রিটিশেরও আগে, জমিদার আমলে এই গ্রামটাকে করা। হ্যাঁ, এই দেখেন গ্রামের ব্যান, এই যে খুব পুরাতন বাড়ি, অনেক পুরাতন বাড়ি। হ্যাঁ, একটা বাড়ি অনেক বড়, প্রায় 10 বিঘা, 8 বিঘা, 5 বিঘা এরকম একটা বাড়ি। আপনারা নিজ চোখে না দেখলে এটা বুঝতে পারবেন না। আর আপনারা যারা শহরে থাকেন, বিশেষ করে তারা হয়তো আসলে যদি গ্রামের ফিলটা নিতে চান, একমাত্র গ্রামের ফিল নিতে চাইলে আমি মনে করি যে আমাদের পাবনা জেলা সুজানগর থানার আওতাধীন এই আহমদপুর গ্রামটাই বেস্ট হবে। কারণ এখানে পুকুর থেকে শুরু করে নদী নালা সবকিছুই আছে, এবং একদম প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম যেটা বলে, যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো এখন। এবং এখন গ্রামের মধ্যে প্রত্যেকটা জায়গাতে এখন ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা হয়ে গেছে, অনেক অত্যাধুনিক হয়েছে। আগে ট্রাকও যায় মাঝে মাঝে। হ্যাঁ, এখন ট্রাকও চলাচল করে, এগুলো মাটির ট্রাক, এগুলো যারা মাটির বিজনেস করে বা ঘর বাড়ি তৈরি করে। এই যে ছোট ভাই, এলাকার সব ছোট ভাই বেড়া সবাই অনেক মজা করে। গ্রামটা আসলে অনেক সুন্দর, অনেক ভালো।
বাবু তোমাদের এলাকার ভিডিও করে আসলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে ওই যে ইট গুলো দেখতে পাচ্ছেন সামনে, হ্যাঁ ওই ইটটার পেছনে যে ঘরটা, এটা আমার বন্ধু রাতুল, ওদের বাড়ি আর কি। ওদের বাড়ি এটা, এই হ্যাঁ, যেটা। ওদের বাড়ি হচ্ছে এটা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে রাতুল, আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ছোটবেলায় একসাথে যখন পড়াশোনা করতাম তখন ওদের বাড়িতে অনেক আশা হইতো, এখন আসলে হয়তো আর ওরকম আশা হয় না। এই যে আমাদের এলাকার ভাই বিরাদার। হ্যাঁ, ছোট ভাই বন্ধু বান্ধব অনেকেই আছে। আমরা আহমদপুর গ্রাম ক্রস করে অলরেডি এখন সামনে আহমদপুর গ্রামের যে ঐতিহ্যবাহী বাজার, যেটা আহমদপুর বাজার, সেই বাজারের দিকে অগ্রসর হচ্ছে। এই গ্রামের বাজার। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রামের বাজার। গ্রামের বাজার। এটা হচ্ছে গ্রামের বাজার। হ্যাঁ, আর এটা হচ্ছে আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটাও এই গ্রামের যত ছেলে মেয়ে আছে বা ছোট শিশু আছে যারা এখান থেকে সবাই এই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। ম্যাক্সিমাম ছেলে পেলেই, হয়তো যারা একটু বাইরে থাকে বা দূরে থাকে তারা হয়তো অন্য স্কুলে পড়াশোনা করে। আর এটা হচ্ছে সেই আরিয়াল খান নদী, যেটা আসলে এখন শুকিয়ে গেছে বা ওরকম পানি হয় না। এই বিলের নাম কি ভাই? আরিয়াল খান নদী এটা। আরিয়াল খান বিল, ঠিক আরিয়াল খান আছে। নদী, হ্যাঁ। এই গ্রামের পরে আপনাদেরকে আমাদের পাবনা জেলার একটা ঐতিহ্যবাহী একটা বিল, গাজনার বিল, সেই গাজনার বিলের ভিডিও আপনাদেরকে দেওয়া হবে। এটা হচ্ছে আহমদপুরের ঐতিহ্যবাহী সেই বাজার, অনেক বাজার। পুরাতন বাজার। পুরাতন বাজার, হ্যাঁ। মোটামুটি অনেক আপডেট হয়েছে, কিন্তু এখন এই গ্রামের জায়গার দাম অনেক, আগে বেশি একটা ছিল না। এই যে হ্যাঁ। পানির ট্যাঙ্কি, গ্রামের মানুষের খাওয়ার জন্য সুপ্রিয় পানির হ্যাঁ, ট্যাঙ্কি। আর এই যে বাজারের মসজিদ এটা। এটা হচ্ছে বাজারের মসজিদ। মসজিদটা অনেক সুন্দর, গ্রাম অঞ্চল হিসাবে হ্যাঁ, বাজারের মসজিদটা অনেক অনেক সুন্দর। সুন্দর মসজিদ, হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে মসজিদের পুকুর, হ্যাঁ, শুকিয়ে গেছে অবশ্য। সামনে হচ্ছে আমার আরো দুইটা বন্ধুর বাসা। ওর নাম এটা হচ্ছে মসজিদের পাশে একটা বাড়ি, অনেক সুন্দর বাড়ি। হ্যাঁ, হ্যাঁ। সামনে আপনাদের হচ্ছে- যতটুকু সম্ভব দেখাবো। এটা হচ্ছে অনেক একটা পুরাতন বাড়ি। ভাই আপনার যেগুলো চেনা আছে আপনি দর্শকদের হ্যাঁ, বলবেন, হ্যাঁ, আমার এই যতটুকু যে চেনা আমি বলবো। ছোটবেলা যখন পড়াশোনা আপনার কাছে তো করতাম, মাউথ পিস দেওয়া আছে, আপনি হ্যাঁ, বলবেন হ্যাঁ। আপনার মতো করে। এই যে সামনে আমি যাচ্ছি, গেলে আমরা দেখতে পাবো যে এই যে আমার বাবুরা গাড়ি চালাচ্ছে। দুইটা বন্ধুর বাড়ি। ওর নাম হচ্ছে ছিল সুরুজ এবং রাশেদ, ওরা দুজন আপন চাচাতো ভাই। এই যে এই সামনে হচ্ছে এই যে ওয়াল করা যে ঘর যেটা দেখা যাচ্ছে, এই যে এটা, হ্যাঁ, এই বাড়িটা এটা। হচ্ছে আমার বন্ধু রাশেদের বাড়ি। ওইটা এখন বাড়িতেই থাকে। হ্যাঁ, চোখের সমস্যার কারণে ও অনেক টাকা পয়সা খরচ করছে। আর এই যে এটা হচ্ছে ওই সরি পেছনে যেটা ছিল এটা সুরুজদের বাড়ি, এটা হচ্ছে রাশেদদের বাড়ি। বুঝতে পারছি। হ্যাঁ। এই যে এই চাচা গ্রামের। এটা হচ্ছে আর- আরেকটা মসজিদ, এলাকা ভিত্তিক একটা মসজিদ। হ্যাঁ, এবং এই জায়গাটা বলতে গেলে এই যে বটগাছ যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা ছিল। আগে মানুষ সচরাচর এখান থেকে চলাচল করতে চাইতো না সন্ধ্যার পরে। খুবই ভয়ঙ্কর একটা জায়গা ছিল এটা, মানুষ ভয় পাইতো এখানে। আর এরপর তার আগে এই ভিডিওটাই চলবে। হ্যাঁ, তারপর ওটা 9 মিনিট করে যদি ভিডিও করি। হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মহিলারা হেঁটে বেড়ায় বিকেল বেলায়, খুবই ভালো। গ্রামে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে, শহরের কোলাহল জীবন থেকে বের হয়ে আসতে পারলে খুবই ভালো লাগবে আর কি। গ্রামে আসলে শান্তি, প্রশান্তি, ন্যাচারাল বাতাস, সবকিছু মিলিয়ে মানুষের মন অটোমেটিক ভালো হয়ে যাবে। এখানে আসলে আসলে মন খারাপ করে থাকার মতো কোনো সুযোগ নাই। যে কেউ আসলেও তার মনটা ভালো হয়ে যাবে এখানে। আর সামনে আমরা যেটা যাচ্ছি এটা হচ্ছে সেই আহমদপুরের খুবই নাম করা একটা জায়গা। এখানে বিশেষ করে আর কিছুদিন পরে পানি আসবে, পানি আসলে এই জায়গাটা পানিতে ভরপুর হয়ে যাবে। তো এই জায়গাটার নাম হচ্ছে সেই আইরে পথ, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বা এলাকায় যেটা পরিচিত, এটাকে বলে সেই আইরে পথ আর কি। তো হ্যাঁ হ্যাঁ, সোজা দিকেই, সোজা দিকেই। আচ্ছা, আচ্ছা। এই আমরা এদিক দিয়ে গিয়ে 24 মাইলের আমাদের গাজনার বিল দেখাবো দর্শকদেরকে। হ্যাঁ, হ্যাঁ, আমরা অলরেডি অগ্রসর হয়েছি এই সামনেই। আর এই যে বাচ্চারা, এলাকার বাচ্চারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তালি দাও, তালি দাও। খুশি হয়েছে। হ্যাঁ, বাবুরা অনেক খুশি হয়েছে। এই দেখেন একটা বিয়ে বাড়ির গেট, বিয়ে বাড়ি গেট, ফোকাসিং বিয়ে বাড়ি। এটা ঈদগাহ মাঠের গেট। সরি, আল্লাহ মাফ করে দিও। এটা হচ্ছে একটা গ্রামের একটা প্রত্যন্ত শেষের দিকে আপনাদের দর্শক, আমাদের এই গ্রাম ভ্রমণের শেষ রাস্তায় এখন আমাদের এই যে গ্রামটা আপনাদেরকে দেখানো হচ্ছে, এই গ্রামের লাস্ট ফিনিশিং। এটা হচ্ছে গ্রামের এক বড় ভাইদের বাড়ি। হ্যাঁ, আমাদের এই উনি- বড় ভাই, এই যে একটা, আর এটা হচ্ছে বাড়ি, বাড়ি, লাস্ট বাড়ি। বড় ভাই এখানে দাঁড়াই ছিল। হ্যাঁ, এটা হচ্ছে গ্রামের শেষ, এখান থেকে গ্রাম শেষ হয়ে গেল। গ্রাম শেষ এটা। দর্শক, আজকে আপনাদেরকে এই আমার এই গুড অন চ্যানেলের পক্ষ থেকে এই গ্রামের
ঐতিহ্যবাহী একটা দৃশ্য শেষ ফিনিশিং এ দেখার একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি করে দিলাম এই গ্রামের সবাই ছোট ভাই ছোট ভাই, ছোট এই যে গ্রাম শেষ, এটা হচ্ছে আহমদপুর গ্রামের শেষ ঠিকানা। এবং এটাকেই